সুন্দরবনের রায়মঙ্গল নদী বাঁধে ৩০০ ফুট চওড়া ফাটল, আতঙ্কে গ্রামবাসী। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের রমাপুর গ্রামের রায়মঙ্গল নদীতে গতকাল গভীর রাতে ৩০০ ফুট ফাটল দেখা যায়। তা থেকে আতঙ্কিত গ্রামবাসী। ইতিমধ্যে নদীর পাড়ে যেসব বাসিন্দারা বসবাস করতেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিকেরা। যত দ্রুত বাঁধ মেরামত করা যায় সেই দিকে নজর দিয়েছে প্রশাসন। গত 14 বছর আগে এই নদী বাঁধের উপর দিয়ে বয়ে গিয়েছিল আয়লা ঝড়। সেই ঝড়ের তাণ্ডবে নদী বাঁধ কোনো রকমে দাঁড় করানো হয়েছিল, কিন্তু এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছেন তারা বলছেন প্রতি বছর বিভিন্ন ধরনের সাইক্লোন দেখা যায়, তাই নদী বাঁধের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই বাঁধগুলো যদি কংক্রিটের করা না হয় তাহলে সারা জীবন ভোগ করতে হবে গ্রামবাসীদের। তাই তারা চাইছেন যত দ্রুত সম্ভব নদীর বাঁধগুলো পাকাপোক্ত করা হোক, তাহলে এই সমস্যা বারবার আর সমাধান করতে হবে না। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। কেন এখন কোথায় যাবেন? এই যে ঘর ভেঙে এই ভেরির ধারে আছি, ভয়ে আতঙ্ক। কি চাইছেন এখন? ওই সরকারের কাছে বলি যে আমরা ঘর দাবি করেছি, পেপার, ঘর বাড়ি। এই ভাঙনগুলো উঠছে, হ্যাঁ, আমরা সবসময় ওই ঘর বাড়ি কখন ভেঙে যাচ্ছে, কখন বাঁধতে হচ্ছে, আমাদের তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। এখানে আমার কিছু নেই, কোথায় যাওয়ার, ঘর ভেঙে নেই। এই নদীর ধারে কোনো রকম আশ্রয় নিচ্ছি একটুখানি থাকার জন্যে। তো ওদেরকে বলেছি কিছু যদি ঘরটা বাঁচিয়ে দেয়, এই জন্যে কিছু যদি যায়, এখন ঠিক বলতে পারছি না, ঘরটা হয়তো পুরো পড়ে যেতে পারে। যেখানে আগে যে তবু খাটাতে হবে ভেরিতে, আর কি কোনো কিছু পাইনি, আমার কোনো কিছু অনুদান ওরা দেয় না। কেন? কি ঠাকুর যেন ওরা যদি না দেয় আমি কী করবো? আমাদের কি চাইছেন এখন? এখন কী চাইবো? এখন আমার ঘর বাড়ি সব চলে গেছে, কী করবো? এখন জমি জায়গা কিছু নেই, কোথায় কি ঘর বাঁধবো? এই সরকারের কাছে কী চাইছেন? সরকারের চাইছি যে কিছু যদি আমাকে একটা করে দেয় সরকার থেকে, তাহলে যদি বাঁচতে পারি। আমি কি নাম আপনার? আমার নাম বিকাশ মণ্ডল।